অল উই নো মোটরসাইকেল একটা খাতারনাক যানবাহন। খাতারনাক কেন বললাম? কারণ ম্যাক্সিমাম মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট কিন্তু অত্যন্ত ভয়াবহ হয়ে থাকে এবং যার ইম্প্যাক্ট অনেক দীর্ঘদিন পর্যন্ত কিন্তু আমাদের ক্যারি করতে হয়। তো মোটরসাইকেল চালাইতে গেলে আপনার সেফটি গিয়ার্স এবং সার্টিফাইড হেলমেটের কোনো বিকল্প নাই। হেলমেট কিন্তু আপনার মাথা বাঁচাচ্ছে, বাট এই হেলমেটটাকে বাঁচাবে কে? এ বিগ কোয়েশ্চেন। মাত্র 3 ফুট উঁচু থেকেও যদি হেলমেটটা পড়ে যায় কোনো কারণে, দারুণভাবে কিন্তু হেলমেটে একটা ইম্প্যাক্ট পড়তে পারে। হেলমেট যেভাবে আপনাকে প্রোটেকশন দেয়, ঠিক একইভাবে এই হেলমেটটাকেও কিন্তু আপনাকে প্রোটেকশন দিতে হবে। কারণ হেলমেটটাকে প্রোটেকশন না দিলে এই হেলমেট আপনাকে পুরোপুরি প্রোটেকশন বা সাপোর্ট দিতে ব্যর্থ হয়ে যাবে। তো এই হেলমেটের যত্ন বা প্রোটেকশন নেওয়ার জন্য আমরা কি করতে পারি, এই ব্যাপারে আজকে আলোচনা করব এবং আমি কয়েকটি পয়েন্টের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কি স্টেপ ফলো করলে বা কিভাবে আপনার ব্যবহৃত হেলমেটটিকে আপনি মানে আরেকটু সুন্দর রাখতে পারেন, আরেকটু ভালো রাখতে পারেন এবং এই হেলমেটের যেন খুব বাজে কোনো ইম্প্যাক্ট না হয় হেলমেটের সাথে। এই জিনিসগুলো আপনি কীভাবে কেয়ারফুল থাকলে আপনার এই হেলমেটটা দীর্ঘদিন আপনাকে সাপোর্ট দিবে। তো হেলমেটের যত্ন নিতে গেলে সবার আগে যেই কাজটা করতে হবে, ফার্স্ট স্টেপ, সেটা হচ্ছে হেলমেটটাকে পরিষ্কার রাখা। এবং এই হেলমেটটাকে পরিষ্কার রাখার জন্য আপনি যা করতে পারেন, সে ফর এক্সাম্পল হেলমেটের যে আউটার শেলটা আছে, এই শেলটা যদি আপনি ক্লিন করতে চান, সেই ক্ষেত্রে আপনি সোপি ওয়াটার অর্থাৎ শ্যাম্পু অথবা পানি অথবা এই টাইপের যে কোনো ধরনের সলভেন্ট, বেশিরভাগ ক্ষেত্রে পানি এবং সাবানের যে সলভেন্টটা হয় এটা ইউজ করলেই সবচেয়ে ভালো। এবং অবশ্যই মাইক্রোফাইবার ক্লথ অথবা সুতি কাপড় দিয়ে আপনি খুব আলতোভাবে এই হেলমেটটার আউটার শেলটা পরিষ্কার করতে পারেন। এবং হেলমেটের যে প্যাডিং, দ্যাট মিনস যে ইনার যে থাকে, এই ইনারটা ক্লিন করা কিন্তু একটু ট্রিকি। আচ্ছা, ভিতরের যে প্যাডিংগুলো আছে এবং লাইনিংগুলো আছে, এগুলাকে প্রথমত খুলে নিতে হবে। এগুলো প্রত্যেকটা একটু ভালো মানের হেলমেট যেগুলো আছে সেগুলোতে খুব সহজেই কিন্তু খোলা যায়, এখানে খোলার মতো ব্যবস্থা থাকে। তো খুলে এটাকে যে ডিটারজেন্ট এবং পানির যে মিশ্রণ, এটাতে আপনি ভিজিয়ে রাখবেন। বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর সেখান থেকে আপনি তুলে পরিষ্কার যে পানি আছে সেই পরিষ্কার পানিতে আবার চুবাবেন এবং খেয়াল রাখবেন এটা তুলে খুব আলতো হাতে আপনাকে এটা রোদে শুকাতে হবে। যতক্ষণ পর্যন্ত ওটা না শুকাচ্ছে খুব কড়া রোদে রাখলে সবচাইতে ভালো হয়। বাট মোস্ট ইম্পর্টেন্টলি যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে হেলমেটের প্যাডিংটা সাবান পানি থেকে তুলে আবার যখন আপনি পানিতে চুবাচ্ছেন এবং সেখান থেকে তুলে নিয়ে আসছেন, কোনোভাবেই হেলমেটের যে ভিতরের যে ফোমি প্যাডিংটা, এইটা কোনোভাবেই চাপাচাপি করা বা নিংড়ানো মোচড়ানো এই কাজগুলো করা যাবে না। পানি ঝরানোর জন্য এই কাজগুলো যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার প্যাডিং নষ্ট হওয়ার কিন্তু অনেক বেশি একটা চান্স থাকে। সো এই কাজটা করা যাবে না। এবং এইটা পানি থেকে তোলার পর আপনি জাস্ট নেড়ে দিবেন যেন এটা থেকে পানিটা নিজে নিজেই ঝরতে পারে এবং কড়া রোদে রাখলে এই প্যাডিংটা খুব দ্রুত শুকাবে। সেকেন্ড পয়েন্টে আসতেছে হেলমেটটাকে আঘাত থেকে বাঁচানো। দ্যাট মিনস অনেক সময় যেটা আমরা করি, হেলমেট এইভাবে বাইকের উপর রেখে আল্লাহর রাস্তায় চলে যাই। তো এইভাবে রেখে গেলে যেটা হয়, ইন কেস অফ আপনি একটা পার্কিংয়ে বাইকটা রেখে গেছেন এবং হেলমেটটাকে এইভাবে রেখে গেছেন, তো পার্কিং থেকে আরেকটা বাইক যখন বের হবে বা ঢুকবে, তখন অসাবধানতাবশত যদি ধাক্কা লেগে আপনার বাইকটা পড়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু হেলমেটটাও পড়ে যাবে এবং হেলমেটটা কিন্তু দারুণভাবে আঘাতপ্রাপ্ত হতে পারে। সো কখনোই হেলমেটটা এইভাবে বাইকের মধ্যে রেখে চলে যাওয়া উচিত না। যখনই আপনি বাইক থেকে নেমে যাচ্ছেন, চেষ্টা করবেন হেলমেটটাকে হাতে করে ক্যারি করার। এবং যদি সেটা সম্ভব না হয়, একান্তই সম্ভব না হয়, অবশ্যই হেলমেটটাকে ট্যাঙ্কের উপর রেখে আপনি যেই হেলমেট লক থাকে, এই হেলমেট লক দিয়ে লক করে যাবেন। এতে করে আপনার হেলমেটটা ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স কিন্তু অনেকটাই কমে যাবে। থার্ড পয়েন্টে আমি বলবো ভাইজরের যত্ন নিয়ে। হেলমেটের ভাইজরের ভিতর দিয়ে আমরা যে শুধুমাত্র বিপরীত দিক থেকে আসা ভেহিকেল এবং আমাদের সামনে থাকা অবজেক্টগুলো দেখি, ব্যাপারটা কিন্তু মোটেও তা না। এই ভাইজরের ভিতর দিয়ে কিন্তু স্কুল কলেজ থেকে বের হয়ে আসা সুন্দরী আপুদেরকেও কিন্তু আমরা এই ভাইজরের মধ্যে দিকে কিন্তু দেখি। সুতরাং ভাইজরটা ক্লিন রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই ভাইজরের মধ্যে আরও কিছু ব্যাপার থাকে যে ক্লিন করার ক্ষেত্রে বা একটু প্রোটেক্টিভ রাখার ক্ষেত্রে, যেটা হচ্ছে যখন আমরা হেলমেটটা হাতে ক্যারি করছি তখন যেন আমাদের হাতে কোনো ধরনের মেটালিক কোনো জিনিস অর্থাৎ চাবির রিং অথবা এই টাইপের কোনো জিনিস যেন আমরা না ক্যারি করি। কারণ চাবির রিং থেকে কিন্তু আপনার এই ভাইজরে বড়সড় একটা দাগ বা স্ক্র্যাচ চলে আসতে পারে। যখন এখানে ধুলো লেগে আছে এবং আপনি একটা কাপড় দিয়ে মোছার ট্রাই করতেছেন, সেই ধুলো কণার ঘষায় কিন্তু এই ভাইজরের মধ্যে মাইক্রো স্ক্র্যাচ পড়বে এবং এই মাইক্রো স্ক্র্যাচের কারণেই বিপরীত পাশ থেকে আসা ভেহিকেলের আলো এখানে কিন্তু রিফ্লেক্ট করে আপনার ভিজিবিলিটি কমিয়ে দেবে। প্রথমত এটাকে পানি ঢেলে আপনি ভাইজরটাকে ধুয়ে ফেলবেন। তারপরে আপনি মাইক্রো ফাইবার ক্লথ এবং সবচাইতে ভালো হয় আপনি বাইক মোছার যে ন্যাকড়াটা ইউজ করেন, এটা যদি আপনি হেলমেট মোছার ক্ষেত্রে ব্যবহার না করেন, হেলমেট মোছার জন্য এবং স্পেশালি ভাইজর মোছার জন্য
একটা ডেডিকেটেড কাপড়, নরম কাপড়, সুতি কাপড় অথবা সেটা গেঞ্জির কাপড় হতে পারে, অথবা যদি আপনি পারেন একটা মাইক্রো ফাইবার ক্লথ আপনি ম্যানেজ করে রাখবেন, যেটা দিয়ে শুধুমাত্র আপনি ভাইজরের গ্লাসটাই ক্লিন করবেন। ফোর্থ পয়েন্টে যেটা আসে সেটা হচ্ছে হেলমেটের যে ভেন্টগুলো থাকে, অর্থাৎ এয়ার ভেন্ট, যেই ভেন্টগুলো দিয়ে এয়ার সার্কুলেশন হয়, অর্থাৎ যখন আপনি বাইক চালাচ্ছেন হেলমেটটা পরে, তখন এই ভেন্টগুলোর মাধ্যমে কিন্তু হেলমেটের ভিতরে প্রচুর পরিমাণে বাতাস ঢুকে, যার কারণে আপনি গরম থেকে বেঁচে যান। বাট শুধু যে বাতাস ঢুকছে ব্যাপারটা কিন্তু তা না। যখন আপনি উচ্চ গতিতে থাকেন তখন কিন্তু এই বাতাসের সাথে সাথে অনেক ময়লা ধুলোবালিও কিন্তু এই ভেন্ট দিয়ে ঢুকে যায়, যেটা হেলমেটের ভিতরে জমা হতে থাকে। তো এই ভেন্টগুলো ক্লিন রাখাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তা না হলে যেটা হবে যে এইখানে ধরেন আপনার ধুলোবালি লেগে আছে এবং নেক্সট টাইম আপনি যখন আবার বাইকটা চালাচ্ছেন এই ধুলোবালিগুলো কিন্তু হেলমেটের ভিতরে ঢুকে আপনি যখন ইনহেল করছেন, অর্থাৎ নিঃশ্বাস নিচ্ছেন, নিঃশ্বাসের সাথে কিন্তু এই ধুলোবালিগুলো আপনার শরীরের ভিতর ঢুকে যাচ্ছে। সো এই ভেন্টটাকে ক্লিন রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভেন্টকে ক্লিন রাখতে হলে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনাদের বাসায় যদি বাসায় অনেক সময় থাকে না, যখন আপনি বাইকের সার্ভিসিংয়ের দোকানে যান তখন এয়ার প্রেশার যেটা দিয়ে তারা বাইক শুকায়, ওই এয়ার প্রেশারটা যদি আপনি এই ভেন্টগুলোর মধ্যে দিয়ে এভাবে যদি স্প্রে করেন, সেই ক্ষেত্রে কিন্তু এই ভেন্টগুলোর যে ধুলাবালিগুলো আছে এগুলো কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। নাম্বার 5, স্টোরেজ টিপস। এই হেলমেটটা আপনি যখন রাইড থেকে ফিরে বাসায় এসে রেখে দিবেন, ওই সময়ও কিন্তু সতর্কতার খুব বেশি প্রয়োজন আছে। কারণ যখন আপনি রাইড থেকে ফিরেছেন তখন কিন্তু হেলমেটটা মধ্যে ঘামে ভেজা অথবা ধুলাবালিপূর্ণ অবস্থায় যদি আপনি এভাবে এটা রেখে দেন, সেই ক্ষেত্রে কিন্তু ঘামে ভেজা যেই একটা ব্যাপার এটা হেলমেটের ভিতর রয়ে যাবে এবং স্যাঁতস্যাঁতে একটা ভাব কিন্তু হেলমেটের মধ্যে তৈরি হবে, যেটা পরবর্তীতে হেলমেট মাথায় পরার সময় আপনি ফিল করতে পারবেন যে খুব অস্বস্তি লাগছে। তার কারণে হেলমেট যখন আপনি বাসায় পৌঁছাবেন, বাসায় পৌঁছানোর পর হেলমেটটাকে স্টোরেজ করতে হবে আলো বাতাসপূর্ণ স্থানে, যেখানে প্রচুর পরিমাণে আলো বাতাস সার্কুলেট হচ্ছে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি প্রথমত হেলমেটটাকে চেষ্টা করবেন ফ্যানের নিচে রেখে এভাবে একটু শুকিয়ে নেওয়ার, তারপরে আপনি এই হেলমেটটাকে আলো বাতাসপূর্ণ জায়গায় স্টোর করতে পারেন। এবং হেলমেটে যেন মাথার ঘামটা খুব বেশি লেগে না যায়, এই জন্য আপনি একটা জিনিস ইউজ করতে পারেন, সেটা হচ্ছে যারা টুপি ইউজ করেন তারা তো ইউজ করেন হেলমেটের নিচে আপনারা টুপিটা পরে তারপরে হেলমেটটা পরতে পারেন। আদারওয়াইজ আরেকটা জিনিস হচ্ছে বাফ। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই যে এটা কীভাবে ইউজ করে, যদিও অনেকে জানে তারপরেও আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এরকম কাপড়ের বাফ পাওয়া যায়, খুব অল্প দাম, 100 টাকা 150 টাকা নিতে পারে। এই বাফটা আপনি মাথায় আগে এভাবে পরে তারপর যদি আপনি হেলমেটটা পরেন মাথায়, সেক্ষেত্রে আপনার মাথার ঘামটা কিন্তু এই বাফটায় শুষে নেবে, যাতে তার কারণে ডিরেক্ট আপনার মাথার ঘামটা হেলমেটের প্যাডিংটাকে নষ্ট করবে না। এইভাবে সো। এবং হেলমেট স্টোর করার ক্ষেত্রে আরও একটা ব্যাপার আপনি ফলো করবেন, সেটা হচ্ছে ভালো সার্টিফাইড হেলমেটের সাথে কিন্তু একটা সুন্দর প্রোটেক্টিভ ব্যাগ কিন্তু থাকে, যেটা হচ্ছে হেলমেটের সাথেই প্রোভাইড করা হয়। এই ব্যাগটার মধ্যে যদি আপনি হেলমেটটা স্টোর করেন তাহলে কিন্তু হেলমেটটা আঘাত থেকে এবং অন্যান্য যে সমস্ত ইম্প্যাক্ট আছে বা ধুলোবালি ময়লা থেকে কিন্তু সুরক্ষিত থাকতে পারে। তো দেখাচ্ছি কীভাবে আপনি হেলমেটটা স্টোর করবেন। গ্রেট। সো দিস ইজ আ ব্যাগ। এই ব্যাগটা আমি হেলমেটের সাথে পেয়েছি, খুবই সুন্দর একটা ব্যাগ। এবং এইটা যখন আমি বাসায় ফিরি সবসময় এই হেলমেটটাকে এইভাবে ব্যাগের মধ্যে এইভাবে যদি আপনি হেলমেটটাকে একটু আলো বাতাসপূর্ণ জায়গায় রেখে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার হেলমেটটা অনেক বেশি ভালো থাকবে। দিস ইজ অ্যান নোলান হেলমেট। এটা একটা ইটালিয়ান ব্র্যান্ডের হেলমেট এবং এটার শার্প রেটিং হচ্ছে 4 out of 5, হুইচ ইজ এ ভেরি গুড রেটিং। এবং এই হেলমেটটার মডেল হচ্ছে N87, হুইচ ইজ আমি ইউজ করছি মোর দেন 4 or 5 months or নিয়ার অ্যাবাউট 6 months। তো 6 মাস ইউজ করার পরেও আমার হেলমেটের যে অবস্থা, আমি যদি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি, ভিতর বাহির ভাইজর সব কিছু কিন্তু অনেকটাই একদম নতুনের মতো আছে। কারণ আমি আমার হেলমেটটাকে একটু কেয়ারফুল ইউজ করেছি এবং মেনটেন করেছি। সো একইভাবে কিন্তু আপনি আপনার হেলমেটটাকেও এরকম নতুনের মতো রাখতে পারেন যদি আজকের ভিডিওতে বলা টিপস এবং ট্রিক্সগুলো ফলো করেন। সো এরকম আরও অনেক বেশি হেল্পফুল এবং ইনফরমেটিভ পোস্ট এবং ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকতে হবে। এবং আমরা কিউরিয়াস বাইকার সবসময় চেষ্টা করি আপনার এবং আপনার বাইক রিলেটেড যত ধরনের ইস্যুস আছে সবগুলো কিছু নিয়ে কিন্তু আপনাদেরকে একটু সাপোর্ট দেওয়ার বা একটু ইনফরমেটিভ ভিডিও প্রোভাইড করার, যাতে করে আপনারা উপকৃত হন। সো থ্যাংক ইউ সবাইকে। আজকের মতো বিদায়, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।